আমার কাছে টাকা নেই, আছে শুধু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি, যার এক পয়সাও মূল্য নেই, এক পয়সাও মূল্য নেই। হি ইজ আউট অফ ডেঞ্জার। তবে উনি যদি সময় মতো না নিয়ে আসতেন তাহলে দুর্ঘটনা ঘটেও যেতে পারত। কতদিন বলেছি সাবধানে গাড়ি চালাবি, এবার দেখলি তো মায়ের কথা না শুনলে কি দুর্ভোগ হয়। আমার তো মনে হয় মায়ের কথা বেশি শোনে বলে আজকের এই অবস্থা। কি বলতে চাও তুমি? আমি কি আমার সন্তানদেরকে ভুল শিক্ষা দিচ্ছি? সন্তানদের বলছো কেন মা? আমাকে বাদ দিয়ে তোমার আদরের মেয়েকে কি শিক্ষা দিচ্ছ তাই বলো। চুপ কর বেয়াদব। এখন বুঝতে পারলাম তোর বাবা কেন তোকে দু চোখে দেখতে পারে না। বাবা না হয় দু চোখে দেখতে পারে না, কিন্তু তুমি তো এক চোখেও দেখতে পারো না মা। শোনাই। यस मैडम। টেবিলে খাবার দিয়ে দে। देता हूँ। তোমরা খেয়ে নিও, আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, আমারও খিদে নেই। বাবা আমি ডায়েটে আছি, রাতে খাই না। গুড নাইট। বাহ বাবা, কি আদর্শ পরিবার আমার। চলছে যে যার মতো, খাচ্ছে যে যার মতো, কেউ কারো কাছে হবে না নত। কি দেখছো? না মানে আমার ফাইলটা, ওখানে আমার অনেক জরুরি কাগজপত্র আছে, ওটা নিয়ে আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। আরে এই অবস্থায় তুমি কোথায় যাবে? এত কথা বলার সময় আমার নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দুটোর মধ্যে না পৌঁছলে এই চাকরিটাও হাতছাড়া হয়ে যাবে। কি চাকরি চাও তুমি? আমার একটা চাকরি খুবই প্রয়োজন। জানেন এ শহরে মামাদের তদবির আর ঘুষ দিতে না পারলে চাকরি হয় না, কিন্তু আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। বাবা আমি রাজুকে চিনি, ও আমাদের ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র। এসব মেধার কোনো মূল্য নেই। আরে কে বলেছে মূল্য নেই? তুমি সুস্থ হয়ে আমার অফিসে এসো। কিন্তু কোনো কিন্তু নয় রোমানা, হাসপাতালের সমস্ত বিল আমি মিটিয়ে দিয়ে যাচ্ছি। ইয়াং ম্যান অফিসে আসবে কিন্তু। হ্যাঁ বাবা যা বলেন তাই করেন। আমার উপর তোমার যতই রাগ থাকুক, তুমি তো কারো করুণা নিচ্ছ না। তোমার যোগ্যতা দেখেই তো বাবা তোমাকে চাকরি দেবেন। করোনা তো নিতেই হলো। ভাবি সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব, সব সমস্যার সমাধান হয়ে গেছে। রাজু মিয়া ফোন করছিল, বড় কোম্পানিতে চাকরি পাইছে। আলহামদুলিল্লাহ। দেন দেন ফোনটা আমার দেন। সে আবার ফোন করবে, নতুন চাকরি তো, 1 মিনিট কথা কইয়া খবরটা শুধু জানাইছে। ও আচ্ছা।